তাহলে কি সত্যি কেপ বার্দের কাছে আর্জেন্টিনা হারবে? হ্যারিকেনকে কালো জাদু করা গানার সেই ত্রান্তিক যা বললেন দেখুন। ইংল্যান্ড ও গানা ম্যাচে আলোচনায় আসেন নানা কিয়াঙ্কু বনসাম। দলকে জেতাতে ম্যাচ চলাকালে গ্যালারিতে তাকে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। সেই ত্রান্তিক আবারও সামনে এলেন। তার দাবি, শেষ ৩২-এ আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ বার্দে। ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের কাছে এক অদ্ভুত দাবি করেছিলেন গানাত্রান্তিক বনসাম। তিনি বলেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারিকেনের উপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন যার কারণে হ্যারিকেন এই ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবে না। কাকতালীয় হলেও সত্যি হয়েছে, কেন সেদিন গোল করতে পারেনি। এমনকি প্রথমার্ধে কোনো শট লক্ষ্যেও নিতে পারেনি ইংল্যান্ড। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়। এবার তিনি এক সাক্ষাৎকারে বললেন, কেপ বার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে, তবে এজন্য বনসাম কোনো কালো জাদু করবেন কিনা তা জানাননি। আগামী ৪ জুলাই মায়ামির স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় নবাগত দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতিমধ্যে কেপ বার্দে তাদের রক্ষণভাগ ও গোলকিপিং দিয়ে চমক দেখিয়েছে। স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে তারা। মাঝে উরুগুয়ের সঙ্গে ২ গোলে ড্র করে তারা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ উঠে চমক দেখিয়েছে কেপ বার্দে। তবে আজকে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যে গ্রুপের চ্যাম্পিয়ন দলটি শেষ ৩২-এ নকআউট ম্যাচ লড়বে, ইতিহাস গড়ে এই গ্রুপের রানার আপ হওয়া এই কেপ বার্দের বিপক্ষে। সহজ প্রতিপক্ষ মনে হলেও গ্রুপ পর্বে স্পেন উরুগুয়ের বিপক্ষে অপরাজয় থেকে তারা নিজেদের সামর্থ্য জানান দিয়েছে, যা দেখে সতর্ক অবস্থানে লিওনেল স্ক্যালোনি। আজ ম্যাচ শেষে কেপ বার্দেকে নিয়ে বলেন, ওরা ভালো দল। গ্রুপ পর্বে ৩ প্রতিপক্ষের জন্যই কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আমাদের জন্য সমস্যা তৈরি করবে, বললেন স্ক্যালোনি। কেপ বার্দে নিয়ে কেন এমন সতর্ক অবস্থানে সেটিও ব্যাখ্যা করলেন আর্জেন্টাইন কোচ। কারণ তারা ইতিমধ্যে স্পেনের মতো অন্যতম ফেভারিট দল উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষেও তারা কঠিন লড়াই করেছে। এই বিশ্বকাপে আমরা যেসব বিষয় দেখেছি তাতে আমাদের সতর্ক থাকতে হবে। তারা দ্রুতগতির দল, মানসম্পন্ন এবং ভালো একটি দল।